যে এটার জন্য এলএনজি টাকা পরিশোধের জন্য এখান থেকে টাকা নেওয়া হয়েছিল এবং অনেকগুলো প্রকল্প এর আগে নেওয়া হয়েছিল যেগুলো হয়তো ঠিক এর পারপাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। আমরা আসার পরে এই কমিশন আসার পরে এখান থেকে এই ফান্ড থেকে এখনও কোনো খরচ হয়নি এবং এই ফান্ড প্রথম যখন করা হয় 2008 সালে এর উদ্দেশ্য ছিল মূলত এক্সপ্লোরেশনের ক্ষেত্রে ব্যয় করা। সো আমরা এটা আমার নীতিগতভাবে আমাদের চেষ্টা থাকবে এটাই যাতে এটা ওইভাবেই চ্যানেলাইজ করা, অন্যভাবে ব্যয় করা হলে আমরা চেষ্টা করবো এটা মানে সাজেস্ট করতে অথবা পরামর্শ দিতে অন্য খাতের জন্য ব্যয় না করে। অরুণ কর্মকর্তা 8 কিলোমিটার মানে 8000 মিটার পর্যন্ত আমরা তথ্য সাইসমিকে নিচ্ছি। তো আমরা তার মানে 8000 মিটার পর্যন্ত আমরা জানবো। হিজ এ জিওলজিস্ট, উনি আমাদের সবার চেয়ে ভালো জানেন এটা, যে আমাদের যে বেঙ্গল বেসিন এখানে এর গভীরতা হলো 10 কিলোমিটার, 10,000 মিটার। সো আসলে আমাদের ডাটা লাগবে 10,000 মিটার পর্যন্তই। তো 8000 মিটার যেহেতু আমরা আগে তথ্য নেই নাই, এখন 8000 মিটার তথ্য আমরা নিচ্ছি। সো সেখান থেকে সোর্স সম্পর্কে আমার ধারণা পাওয়া যাবে যারা এটা নিয়ে কাজ করতেছেন। আমরা যে আরও ডিপিও যাই 10,000 মিটার যেতে পারি, আমরা যাওয়া উচিত, তাহলে পুরা বেঙ্গল বেসিন আমরা জেনে যাবো আর কি। এটা দরকার আছে জানার। সরকারের যে কার্যক্রম দেখতেছি, সরকার কিন্তু দ্বিধান্বিত না এই বিষয়ে। তারা কিন্তু একটার পর একটা ডিলিং প্রোগ্রাম নিচ্ছে। তাদের যে শিডিউল আছে যে 100 কূপ যেটা বলা হয়, 100 যে ম্যাজিক ফিগার, আমি 100তে আসলে বিশ্বাস করি না পার্সোনালি। 100 মাথায় ঢুকে গেলে বিপদ। আমি 111 হইতে পারে, এখন সম্ভবত 59টা ইন দ্য প্রায়োরিটি লিস্ট, তাই না? 69টা প্রায়োরিটি লিস্টে আছে এবং যে শিডিউল আছে, আমরা যেটা বিআরসি থেকে যেটা আমার যেটা ব্যক্তিগত আগ্রহ আছে এই শিডিউলটা ফলো করা। আমি মাঝে মাঝে জানতে চাইবো, অন্তত ত্রৈমাসিকও যদি হয়, যে তারা শিডিউল অনুযায়ী কাজগুলি হচ্ছে কিনা। যেন আমি গত সপ্তাহে সিলেট গিয়েছিলাম, সিলেট আমি 2টা লোকেশন দেখে আসছি। যেটা সিলেট 10, যেটা 10-এর পাশে একটা 10X করা হচ্ছে এক্সটেনশন 10, ইট ইজ এ প্রডিউসিং ওয়েল। সো তার কিন্তু ওটা যে প্রোগ্রাম ছিল 3000 মিটার যাওয়ার, 3000 মিটার যাওয়া যায়নি। 2600 মিটার যাওয়ার পরে প্রেশার ওয়াজ টু হাই অ্যান্ড দে আর নট রেডি টু নেগোশিয়েট দ্যাট প্রেশার, সো দে হ্যাড জাস্ট লেফট ইট দেয়ার। এবং ওইখান থেকে 2500 বা 2600 মিটার থেকে এখন প্রোডাকশন হচ্ছে। তো যেহেতু এটা প্রসপেক্টিভ, তো তার পাশে একটা কূপ খনন করা হচ্ছে 10X, যেটা যাবে 3100 মিটারে এবং সেখান থেকে আমরা আশা করতেছি পাশাপাশি কূপ ওখান থেকে আসবেই নিশ্চিতভাবে। যেটা আমি জকিগঞ্জে দেখে আসলাম, যেটা জকিগঞ্জ একটা কূপ রেডি আছে, ইট ক্যান প্রডিউস এনি টাইম। তার পাশে একটা বেড রেডি আছে, সো অ্যানাদার ওয়েল উইল বি দেয়ার পাশাপাশি। যেটা আছে এটা মূলত ওয়েটিং ফর গ্যাদারিং লাইন। এটা অ্যারাউন্ড 40 কিলোমিটার গ্যাদারিং লাইন লাগবে, গ্যাদারিং পাইপলাইন। এই পাইপলাইনে হলে ওখান থেকে গ্যাস ন্যাশনাল গ্রিডে চলে আসবে। আর সিলেট এলাকাতে শুধুমাত্র প্রায় গোটা 10 আছে ইন প্ল্যান, তাই না? সো যেগুলো 69টা যেটা আছে ইন দ্য প্রায়োরিটি লিস্ট, এগুলো কিন্তু একটার পর একটা আগাচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সো এতে আমার যেটা ধারণা, যে এই ক্ষেত্রে ফাইন্যান্স শুড নট বি এ ব্যারিয়ার। যে একটা কমিশন স্টার্ট হইলো এই 81 জন বা 79 জন লোক নিয়ে 2003 সালে, কিন্তু তারপরে যে এডিশনগুলি হয়েছে, আপনি জাস্ট থিঙ্ক অফ দ্য ক্যাপটিভ পাওয়ার জেনারেশন, মোর দেন 4000 লাইসেন্সেস। এখন আমার দায়িত্ব দেওয়া হয়েছে শুরুতেই 22-এর কতে এনার্জি এফিসিয়েন্সি নিশ্চিত করা থ্রু এনার্জি অডিট, ইউজ অফ ফুয়েল। এই কাজটা করার জন্য আমি লোকবল পাবো কোথায়? এলপি গ্যাস তখন ধারণাতে ছিল না যে এলপি গ্যাস এই হারে আসবে। এলপি গ্যাস আসছে, তো এলপি গ্যাসের সেফটির জন্য আলাদা আমার একটা উইং লাগবে, তাই না? কারণ এলপি গ্যাস আরও বাড়বে, আমরা চাচ্ছি বাড়ুক। তো আরও যখন বাড়বে, তো এটার জন্য আলাদা একটা উইং লাগবে আমার। কারণ এটলিস্ট যেমন ইন্সপেক্টরস যদি আমি চিন্তা করি, জাস্ট থিঙ্ক অফ আমার কত সংখ্যক ইন্সপেক্টর লাগবে। আমরা চাই না এটা, আমরা চাই এটা থার্ড পার্টিতে করাইতে, সরকারি চাকরি বা আমার কাঠামো বড় করতে চাই না, বাট স্টিল আমার কিন্তু ওই সাপোর্টগুলি লাগবে। তো আমরা কিন্তু এখনও ওই 3 সালের কাঠামোতে চলতেছি, আমরা লোকবল বাড়ানোর চেষ্টা করতেছি। 2017 সালে প্রস্তাব পাঠানো হয়েছিল মিনিস্ট্রিতে অর্গানোগ্রাম পরিবর্তনের জন্য। এখন আবার নতুন করে চেঞ্জ করা উচিত অর্গানোগ্রাম, তাই না? 17 সালে একটা প্রস্তাব পাঠানো, 17 সালের মাথার প্রেক্ষিতে এখন আরও ওয়ার্কলোড বাড়তেছে এবং যে কাজগুলি আগে করা হয় নাই, এনার্জি এফিসিয়েন্সি বিষয়ে, এনার্জি অডিটের বিষয়ে এবং প্রকল্প অনুমোদনের বিষয়ে বিআরসি কখনো কাজ করে নাই আগে। এটা আমরা অনেকেই জানি না, এটা যে আইনের 22-এর গতে বলা আছে
যে যে কোনো প্রকল্প যে লাইসেন্সি নিবে সে অনুমোদন করে নেবে বিএআরসি থেকে। তো বিএআরসি থেকে 2024 সাল পর্যন্ত কোনো প্রকল্প অনুমোদন এভাবে দেয় নাই। সো আমি যদি প্রকল্প অনুমোদন দিতে চাই, এই প্রকল্প অনুমোদন দেওয়ার মতো দক্ষ লোকবল আমার লাগবে, তাই না? এই মুহূর্তে আমার এমন লোকবল নাই যে আমি প্রকল্প অনুমোদন অবজেক্টিভলি পরীক্ষা করে দেখে শুনে দিতে পারবো। আমার দেখার দায়িত্ব আছে, টেরিফের ক্ষেত্রে দেখার দায়িত্ব আছে যে লাইসেন্সি কী খরচ করতেছে। আমার দায়িত্ব হলো তার ফিনান্সিয়ালস রিপোর্ট দেখা, তাই না? তাদের প্রত্যেকটা লাইসেন্সি, প্রত্যেকটা কোম্পানির যদি বলি আমি, যে এই যে এনার্জি সেক্টরে গ্যাসের 13টা অথবা তেলের 8-10টা, বিদ্যুতের 50-60টা, সবগুলো কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্ট প্রতি বছর আমার অ্যানালাইজ করার কথা, তাই না? এই লোকবল আমার নাই এবং এই কাজটা আমরা কখনো করি নাই। আমি শুরু করছি মাত্র, আমরা প্রতিটা কোম্পানির 3টা করে গত 3 বছরের ফিনান্সিয়াল রিপোর্ট আমরা চেয়েছি। এই রিপোর্টগুলো আমরা অ্যানালাইজ করার জন্য আমরা একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম নিয়োগ করব। তারা আমাদেরকে রিপোর্ট করবে, এগুলো দেখে কোনো বাহুল্য খরচ আছে কিনা, অপ্রয়োজনীয় খরচ আছে কিনা, যেখানে আমরা হাত দিলে এটা কমবে এবং টেরিফ একটু প্রভাব পড়বে এটার।